আমাদের না বললেই হলো। দেখো না নিজে আমাদেরকেই দেখছে। আমাদের না, তোমাকে দেখছে। আমাকে? আরে আমাকে দেখবে কেন? আমি কি কেউ নতুন নাকি? নতুন না, অদ্ভুত। অদ্ভুত? তুমি আমায় অদ্ভুত বললে? আমি তোমার সাথে কোথাও যাব না। কুটের রাইডে তো একেবারেই নয়। এই ললিতা, শোনো 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 শোনো, তুমি সবার সামনে প্রমিস করেছিলে, সবাইকে বলবো, চলো। এই এত যখন কাশি পাচ্ছে, জানা ঘরে যা না, কফ সিরাপ খা। আরে বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব কথা বলবি না? এবার তোরা যাবি? আমার তো পা ব্যথা করছে খুব। ব্যথা করছে? তা দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও নাকি, আরাম করো। তুই বসো তো। দেখেছো কি সুন্দর আমাদের ফ্যামিলি। যা হয়েছে ভালোই হয়েছে বেয়ামশাই। এবার তো নিশ্চিন্ত হন, আর চিন্তা করার কিচ্ছু নেই। আমি যাই, আপনার মিষ্টি মুখের ব্যবস্থা করি গিয়ে। না না না, মিষ্টি লাগবে না, মিষ্টি লাগবে না। আমি জানি বেয়ামশাই, আপনি মেয়ের বিয়ের পরপর থেকেই কত ভয় ভয় ছিলেন, আমি জানি। এবার কিন্তু ললিতার আর ঈশানের বউ না হয়ে কোনো উপায় রইল না। কালকে ললিতাকে হঠাৎ করে বাড়ি চলে যেতে দেখে খুব চমকে গিয়েছিলেন তো? মানে আপনি সবটাই জানতেন? আপনি জানতেন যে ললিতা এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি, অথচ আমাকে একবারের জন্য কোনো কথা টের পেতে দেননি? জানতাম বেয়ামশাই, জানতাম, আমি সবটা জানতাম। আর এও জানতাম যে শেষ পর্যন্ত ললিতার আমাদের ছেড়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। কারো কারো বুঝতে একটু দেরিতে হয় না? আপনারা ললিতাকে এত ভালোবেসেছেন, আচ্ছা, কি মুশকিলের কথা। ললিতার মতো মেয়েকে ভালো না বেসে কোনো উপায় আছে কি? ললিতাও যে আমাদের কতখানি ভালোবাসে সে কথা তো আপনারও অজানা না বেয়ামশাই। সব জেনেও আপনারা ললিতার সব দোষ ক্ষমা করে দিয়েছেন। ওর বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই, আপনারা ওকে ক্ষমা করে দিন। এবারে কিন্তু আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন বেয়ামশাই। কি আশ্চর্যের কথা! একটা বাচ্চারা যখন ভুল করে তখন আমরা বড়রা তাদের শুধরে দেব না, তাদের বোঝাবো না? জানেন, যেদিন প্রথম মিশনের সঙ্গে এই বাড়িতে আসি সেদিনই আমি আপনাদের সবাইকে মনে মনে খুব আপন করে নিয়েছিলাম। সেদিনই ঠিক করেছিলাম যদি ললিতা এই বাড়িতে বউ হয়ে আসতে পারে তার থেকে ভালো কিচ্ছু হবে না, কিচ্ছু না।
ভগবান আমার কথা শুনেছেন, আমি তার কাছে খুব কৃতজ্ঞ। ললিতার যে শেষ পর্যন্ত চৈতন্য হয়েছে, ললিতার বোধোদয়ের জন্য যার অবদান সবচেয়ে বেশি, আপনি তো এখনো তাকে দেখেননি। সোনালি কোথায় সে? তাকে ডেকে পাঠিয়েছি, সে আসছে। আপনি একটু বসুন, আমি মিষ্টি মুখের ব্যবস্থা করছি। না বলবেন না, বসুন। কি এখনো মাথা ধরে আছে তোমার এই হেলমেটটা না? সত্যি, তবে স্কুটারটা তুমি ভালোই চালাও। ও, সেটা তুমি এতদিনে বুঝলে? প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নবী ভুলো দেখে দেখ, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পাল তুলে ললিতা, ললিতা শোনো না। এই ললিতা শোনো না। কিছু বলবে? হ্যাঁ, মানে না, হ্যাঁ আসলে আসলে হ্যাঁ, আমি কিছু বলতে চাই। কি বলবে? এখানে খুব গরম, চলো বাড়ি যাই। আমাদের বাড়িটা কি আন্টার্কটিকা যে গেলে গরম লাগবে না? না না, তা না। তা না তো কি? ললিতা, আসলে সত্যি আমি তোমায় কিছু বলতে চাই। বলো। তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? এক নম্বরের ক্যাবলাকান্ত। বাপ রে, নিজের বউ কি আজলাবি বলাটা এত কঠিন? আমি বাড়ি যাব না, আমার গরম লাগছে না আর আমার খিদেও পাইনি, তবু আমি বাড়ি যাব। চলো। ললিতা, 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 আরে আমার কথা শোনাই, বলছিলাম যে আমি কিচ্ছু শুনতে চাই না, আমরা এক্ষুনি যাব, নইলে নইলে আমি ট্যাক্সি করে চলে যাব। ট্যাক্সি। ললিতা